নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। সেরা 11 নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর। মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আর ঢুকতে না পেরে থানায় নালিশ মমতা বালার। যে ছবি আপনারা দেখছেন, ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর এবং মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। বড়মার ঘর দখল করার অভিযোগ উঠছে শান্তনুর বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, হেরিটেজ করতে হবে। আমাদের কোশ্চেনের ঘর আমাদের ছেড়ে দিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, একবার জানতে চাইবো ঠিক কি কি ঘটেছে এবং এখনো পর্যন্ত কি আপডেট, কি পরিস্থিতি? দেখো অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি যে মমতা ঠাকুর যে অভিযোগ করেছেন, অর্থাৎ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তার অভিযোগ, শান্তনু ঠাকুর আজ নিজে হাতুড়ি দিয়ে বড়মা বীণাপাণি দেবী ঠাকুরের ঘরের তালা ভেঙে ঠাকুর বীণাপাণি দেবীর ঘরে প্রবেশ করেছেন এবং এই অভিযোগে তিনি সরব হয়েছেন। তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এবং শান্তনু ঠাকুরের প্রসঙ্গে তিনি দাবি করেছেন যে তিনি লোকজন নিয়ে এসে লাঠিসোঁটা নিয়ে এসে তাকে হুমকি দিয়েছেন, জোরপূর্বক ওই ঘরে প্রবেশ করেছেন, তাকে ধস্তাধস্তিও করেছেন বলে অভিযোগ করেছেন। অন্যদিকে কিন্তু শান্তনু ঠাকুর যে অভিযোগকে অস্বীকার করে জানিয়েছেন যে তার ঠাকুরদা ঠাকুমার ঘর এটি, তার অধিকার রয়েছে বড়মা বীণাপাণি দেবী ঠাকুরের ঘরে প্রবেশ করবার এবং দীর্ঘদিন ধরে মমতা ঠাকুরকে তিনি এই ঘরে প্রবেশ করবার জন্য তালা খুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু মমতা ঠাকুর কর্ণপাত করেননি। সেই কারণেই বাধ্য হয়ে তারা আজকে জোরপূর্বক ওই ঘরে প্রবেশ করেছেন। ইতিমধ্যেই দেখা গেছে যে ওই ঘরে ভিতরে ছিলেন শান্তনু ঠাকুর, দাদা সুব্রত ঠাকুর এবং বাইরেই বসেছিলেন মমতা ঠাকুর। মমতা ঠাকুর অভিযোগ করেছেন তিনি একজন মহিলা, তিনি তার মেয়েকে নিয়ে এখানে থাকেন এবং তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। শান্তনু ঠাকুর কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে কোনো রকম হুমকি নয়, এটা পারিবারিক বিষয়। তিনি দীর্ঘদিন ধরে তার ঠাকুরদা ঠাকুমার ঘর চেয়েছিলেন, যেহেতু দেননি সেই কারণেই তিনি বাধ্য হয়ে আজকে সেই ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, সেখানে অধিকার তার আছে। এবং বর্তমানে কিন্তু মতুয়া ভক্তরা এই দুই বাড়ির কোন্দলের মাঝেই মতুয়া ভক্তরা রীতিমতন স্লোগান করেছেন। ওই বীণাপাণি দেবীর ঘরের সামনেই তারা স্লোগান তুলেছেন যে এই ঘরকে হেরিটেজ ঘোষণা করতে হবে। দুই পরিবারের কোনো সদস্যই বড়মা বীণাপাণি দেবী ঠাকুরের ঘরে থাকতে পারবেন না, কারণ তাদের দাবি যে পিয়ার ঠাকুর এবং বড়মা বীণাপাণি দেবী ঠাকুরের অনেক স্মৃতি বিজড়িত জিনিস রয়েছে এই ঘরে। এই ঘরকে হেরিটেজ ঘোষণা করা হোক, সংরক্ষিত করা হোক এই ঘরের জিনিসপত্র, যাতে মতুয়া ভক্তরা এসে এখানে আদরে প্রবেশ করতে পারে। বিভিন্ন সময় তারা এসে দেখেন এই ঘর তালাবন্দি অবস্থায় থাকে, এ ঘরে কেউ বসবাস করতে পারবেন না বলেও দাবি করেছেন মতুয়ারা। যদিও শান্তনু ঠাকুর মতুয়াদের এই কথাকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই শান্তনু ঠাকুরও জানিয়েছেন যে এই ঘরটিকে হেরিটেজ ঘোষণা করা হলে এই ঘরে দু পরিবারেরই কেউ থাকবেন না, সেরকম হলে তাদের আর কোনো দাবি নেই, তাহলে এই ঘর মুক্ত করা হবে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে ব্যাপক পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। শান্তনু ঠাকুরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ফোর্স এখানে মোতায়েন রয়েছে এবং বিএসএফ এসেও শান্তনু ঠাকুরের সঙ্গে কিন্তু কথা বলেছে। জানিয়ে বলা যেতে পারে যে মতুয়া মেলা চলছে এখন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। গত দিন থেকে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয়েছিল, তার মধ্যেই এই ঠাকুর বাড়ি বড়মা বীণাপাণি দেবী ঠাকুরের ঘর তালা ভেঙে প্রবেশ করা নিয়ে একদম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এখনো বলা যেতে পারে থমথমে পরিস্থিতি রয়েছে, ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে। এর মধ্যেই মমতা ঠাকুর কিন্তু বাড়ি থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন, তিনি গাইঘাটা থানায় অভিযোগ করবেন বলে ইতিমধ্যেই গাইঘাটা থানায় পৌঁছেছেন। অনিন্দিতা, ধন্যবাদ অনিরুদ্ধ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘরের ভেতর শান্তনু ঠাকুর আর ঘরের বাইরে মমতা বালা ঠাকুর। ভোটের মুখে রীতিমতো তপ্ত হয়ে উঠেছে ঠাকুরনগর। মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। হেরিটেজ করতে হবে।
মমতা বলে ঠাকুর, তিনি কি অভিযোগ করছেন শোনাবো। না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হয়েছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করে আজকে হাতুড়ে শান্তানুর নিজে ভাঙছে, ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে। আর আমাকে জাত তুলে গেলে ছোট লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর একটা। হ্যাঁ, ধমকি দিচ্ছে তো, মার্ডার করে দেবে, হ্যান করো দেন কর, কোথায় কোথায় তো। এবং আমার বাচ্চাগুলোর নামে এই বাড়িতে কীভাবে থাকবো আমি সেটাই চিন্তা করছি, যে আমি কী করে থাকবো। সব বাড়ির ভিতরে যারা আছে আতঙ্কে ভুগছে সবাই। এই অত্যাচারের প্রতিবাদ আপনারা করবেন কি করবেন না, আপনাদের কাছে আমার বিচার চাই, আমি মতদের কাছে। অপরদিকে পাল্টা শান্তনু ঠাকুর, এতদিন জবরদখল করে রেখেছেন তৃণমূল সাংসদই, বলছেন শান্তনু ঠাকুর। ধর্ষণের ঘর আমাদের ছেড়ে দিই। আমি যখন 10 বার আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছি, যখন কেউ খোলেনি তখন আমি তালা ভেঙেছি। আমার ঠাকুরদাদার ঘর, আমি ঠাকুরদাদার ঘরে আজ থেকে থাকবো। আমাদের থাকতে দিতে হবে এই ঘরে, আমরাও থাকবো, উনিও থাকুক ওনার ঘরে। দীর্ঘ 12 বছর ধরে ঢুকতে পারছি না কোনোভাবে। আমার বাবা, যিনি পিয়ার ঠাকুরমশাই বড় মায়ের সন্তান, সে পর্যন্ত তার বাবা মায়ের ঘরে ঢুকতে পারে না। আমার ঠাকুরদাদার ঘর, সেই ঠাকুরদাদার ঘরের পোর্শন এখানে দিতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। রাজনীতি আমরা করছি তো, আমাকে তো আমার ঠাকুরদাদার ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন হুলিগানরা এই ঘরে থাকছে। আমার প্রশ্ন, কেন বড় মাওকে লিখে দিয়ে যাবে দেবত্র সম্পত্তি? এটা ইনভেস্টিগেশন করা হোক। রাতেও দফায় দফায় চড়ে বিক্ষোভের পারদ, বিনাপানি দেবীর ঘরকে হেরিটেজ ঘোষণার দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি। মতুয়া মেলার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবং শান্তনু ঠাকুর এই বড়মা বিনাপানি দেবীর এই ঘরে আজ প্রবেশ করেছে, যা নিয়ে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি এবং মমতা ঠাকুর একাধিক অভিযোগ করেছেন। এখন বর্তমানে যে পরিস্থিতি, শান্তনু ঠাকুর দাবি করছেন এই ঘরকে ভক্তদের দাবি অনুসারে হেরিটেজ ঘোষণা করতে হবে। কি বলতে চাইছেন শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী? আমি শুনবার চেষ্টা করব যে আপনাদের এখন বর্তমানে দাবি কি আছে। ভক্তদের কাছ থেকে প্রস্তাব পেলাম যে আপনারা কেউ এই ঘরটাতে বাস করবেন না। এই ঘরটা স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি বিজড়িত অবস্থান। এই ঘরটা স্বর্গীয়া বিনাপানি মাতার স্মৃতি বিজড়িত অবস্থান, ঠাকুরনগর সৃষ্টির স্মৃতি বিজড়িত স্থান। এটাকে আমরা সংরক্ষণ করতে চাই এবং ঠাকুরদাদা ঠাকুমা চিরস্মরণীয় হয়ে থাকুক ভক্ত মাঝে। কারণ তারা যদি আজকে ঠাকুরনগর না গড়তেন, তাহলে এই যে ছত্রছায়া, এত উদ্বাস্তু মানুষের ছত্রছায়া, এত মতুয়া ভক্তদের ছত্রছায়া, এটা আজকে ছন্নছাড়া হয়ে যেত। তাই এই ঘর সেই ছন্নছাড়ার অবস্থানকে গুছিয়ে রেখেছে এতদিন পর্যন্ত, তাই ভক্তদের হাতেই ছেড়ে দিতে চাই। ছি, একজন সাংসদকে হুমকি দেওয়া যায়? এগুলো পুরো কুমিরের কান্না। এইরকম মিথ্যে কথা বলা উচিত নয়, এরকম মিথ্যে কথা বলা ভগবান সহ্য করবে না। আমি আমার ঠাকুরদাদার ঘরের যদি আসতে না পারি, 15 সালে যদি এসে হঠাৎ করে জবরদখল করে নিয়ে বসে থাকলাম, আমরা এই বাড়ির সন্তান, কুমিরের কান্না অনেক হয়েছে, বন্ধ হোক। এখন একজন সাংসদ উনি, এটাকে হেরিটেজ ভক্তরা চাইছে, আমাদের তরফ থেকে আমরা প্রস্তাব দিলাম, ভক্তদের হাতে ছেড়ে দিলাম। এখানে আজ থেকে আর কেউ থাকবে না, আমরাও থাকবো না, এটা হেরিটেজ হোক। তিনি চাইছেন ভক্তদের দাবি অনুসারে বড়মা বিনাপানি দেবী ঠাকুর যে ঘরে থাকতেন বা পিয়ার ঠাকুর যে ঘরে থাকতেন, সেই ঘরকে আগামী দিনে হেরিটেজ ঘোষণা করা হোক। তাহলে এ ঘরে তারাও থাকবেন না, মমতা ঠাকুরও থাকবেন না। ভক্তদের দাবি অনুসারে শান্তনু ঠাকুর এই দাবি করছেন। উত্তর 24 পরগনার ঠাকুরনগর থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।